ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ক্রমাগত হুমকির কড়া জবাব দিল ইরান। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে নাক গলালে যুক্তরাষ্ট্রকেই নরক বানিয়ে দেবে এবার এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। যদি প্রেসিডেন্ট ট্রাম্প এই সংঘাতে অংশ নেন তাহলে ইতিহাসে তাকে এমন একজন প্রেসিডেন্ট হিসেবে মনে রাখা হবে যিনি একটি অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সোরকা হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এই মন্তব্য করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে হাসপাতাল নয়, লক্ষ্যবস্তু ছিল এর পাশে থাকা একটি সামরিক স্থাপনা। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলায় সোরকা মেডিকেল সেন্টারে অন্তত ৭১ জন আহত হন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল দাবি করেছে তারা ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। এর মধ্যে আরাকের ভারী পানি চুল্লি ও নাতাঞ্জের একটি স্থাপনাও রয়েছে। তেহরান এখনও ইসরায়েলি হামলায় তাদের কতজন নিহত বা আহত হয়েছেন সে বিষয়ে এখনও তথ্য প্রকাশ করেনি। তবে সাইদ খতিবজাদে বলেন, তেহরান এখনও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, আমরা কূটনীতি চাই, কিন্তু বোমাবর্ষণ চলাকালে কোনো আলোচনায় বসা সম্ভব নয়। ইরানের ইসরায়েল বিরোধী হামলার ব্যাখ্যায় খতিবজাদে বলেন, ১৩ জুন যখন সংঘাত হঠাৎ বেড়ে যায় তখনও তেহরান কূটনৈতিক আলোচনায় ছিল, কিন্তু ইসরায়েলই প্রথমে আঘাত হানে, তাই পরে যুদ্ধে জড়াতে বাধ্য হয় ইরান। গত এক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ অবস্থায় আগামী ২ সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়াবে কিনা তার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।